بسم الله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله এই মহতি সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয় ফজিলাতুল শেখ আসগর আলী ইমাম মাহদি হাফেজাহুল্লাহ ওয়া তাওয়াল্লাহ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শেখ আবু আরিফ মতিউর রহমান হাফেজাহুল্লাহ ওয়া তাওয়াল্লাহ, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ এবং স্থান থেকে সমাগত সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, ছাত্র ভাইয়েরা এবং সম্মানিতা ছাত্রী এবং শিক্ষিকা মহোদয়াগণ এবং স্নেহের কচি ও কাচারা, আমাকে আজকে যে বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করার জন্য আহ্বান করা হয়েছে সে বিষয়টির শিরোনাম হচ্ছে সোশ্যাল মিডিয়া ও মাদ্রাসা ফারেকদের কর্তব্য। সোশ্যাল মিডিয়া, যেটা বর্তমান যুগে আমাদের জীবনের একটি অঙ্গাঙ্গিক অংশ হয়ে দাঁড়িয়েছে, সেটা শহর হোক বা গ্রাম হোক, এমনকি বিভিন্ন বাড়ি ও ঘর যাদের কাছে হয়তো অন্য কিছু নেই কিন্তু ইন্টারনেটের সংযোগ আছে, একটি স্মার্টফোন আছে, যেখানে তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কিছু দেখছেন বা ব্যবহার করছেন। এরকম সময় যখন আমাদের মাদ্রাসার ছাত্ররা ফারেগ হচ্ছেন, তখন তাদেরকে এই সোশ্যাল মিডিয়ায় কে প্রত্যাখ্যান করা দরকার, না তাতে কাজ করা দরকার, না কি করা দরকার, এ সম্পর্কেই আমার আজকের আলোচনা। একটি কথা বলি যে যখন ছাত্ররা ফারেগ হচ্ছেন তখন তাদের কাঁধে দাওয়াত ও তাবলীগের দায়িত্বটি এমনি জরুরি হয়ে যাচ্ছে। দাওয়াত ও তাবলীগ এটি অনেক ক্ষেত্রে ফরজ আর অধিকাংশ ক্ষেত্রে ফরজে কিফায়া। যদি ফরজে কিফায়াও আমরা ধরি, তাহলে আমাদের প্রত্যেক ছাত্র ভাই যারা মাদ্রাসা থেকে ফারেগ হন, তাদের দায়িত্বটা ফরজে কিফায়ার নিচে আসতেই পারে না, নচেত ওয়াজিব পর্যন্ত থাকবে। এখন এই দাওয়াতের কাজ একজন মানুষ যার উপর ফরজ রয়েছে বা ফরজে কিফায়া হিসাবে আছে, সে কোথায় করবে? ওলামারা বলছেন যেখানে মানুষ বিচরণ করে, মানে যেখানে মানুষ উঠা বসা করে, সেখানেই ইসলামের দাওয়াত দিতে হবে। এ কারণে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কার জীবনে ইসলামের দাওয়াত দিয়েছেন, তখন হজের মৌসুমে বায়আতে আকাবা উলা ও সানিয়া সংগঠিত হয়েছে। তিনি সুকে ওকাজ বা ওকাজের মার্কেটে দাওয়াত দিয়েছেন। তিনি সকল মানুষকে সমবেত করে দাওয়াত দিয়েছেন। তাই পৃথিবীর মানুষেরা, আমরা দুনিয়ার মানুষেরা যেই স্থানে যাওয়া আসা করি, যেখানে উঠা বসা করি, সেখানেই আমাদের দাওয়াত দিতে হবে। এটা যদি আমরা বুঝি, তাহলে আমরা জানি বর্তমান যুগের মানুষেরা প্রায় 24 ঘন্টার কয়েক ঘন্টা সোশ্যাল মিডিয়ায় তারা বিচরণ করে। এরকম সময় সোশ্যাল মিডিয়াকে ছেড়ে রাখা যায় না। শুনেন, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যাপারে বলছেন, জাহিমু আহলাল বাতিল ফিল ইন্টারনেট হাত্তা ইয়াতাবায়ানাল হক। বলছেন ইন্টারনেটে বাতিল পন্থীদেরকে সংকোচন করো। জাহিমু শব্দটির মানে হয় মানুষকে কোথা থেকে ঠেলে ঠেলে কোণঠাসা করে দেওয়া। তো বলছেন যে এই বাতিল লোকদেরকে কোণঠাসা করো ইন্টারনেটে, যেন হক ও সত্য প্রকাশ পায়।
বর্তমান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আল আল্লামা শেখ সালেহ আল ফৌজান বলছেন, ওয়াসাইলুত তাওয়াসুল আল ইজতিমাই ফুরসাতুন লাকুম তানতাহিজুনাহা ওয়ালা তাতরুকুহা লিল আশরার ওয়া দুআতিয যালাল। বলছেন যে সোশ্যাল মিডিয়া তোমাদের জন্য একটি সুযোগ, সেই সুযোগকে তোমাদের গ্রহণ করতে হবে, এটা ছাড়া যাবে না। আর মন্দ লোকদের জন্য আর ভ্রষ্ট দায়ীদের জন্য এটা ছেড়ে রাখা যায় না। সেজন্য এরকম কোনো আলেম ওলামা ও তলাবা যেন মনে না করে যে আমরা সোশ্যাল মিডিয়ায় দাওয়াত কেন দেব। কিন্তু একথাও মনে রাখবেন যে কিছু মানুষ মনে করছে সমস্ত দাওয়াত সোশ্যাল মিডিয়াতেই দিতে হবে। এজন্য কিছু কিছু আবার তালেবে ইলম বা ওলামাকে দেখা যায় যে তারা যাবতীয় দাওয়াতি কাজকর্ম সোশ্যাল মিডিয়াতেই করছেন। ভাই, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জগৎ, আর একটা হচ্ছে আমাদের বাস্তব জগৎ। এ বাস্তব ময়দান, এটা হচ্ছে আসল, আর সেটা হচ্ছে নকল বা গৌণ। কিন্তু মানুষ যদি একটাকে নেয় আর একটাকে ছাড়ে, তাহলে একদিকে তার কাজ হবে, দ্বিতীয় দিকে হবে না। এই জন্য মানুষকে মাঠে ময়দানেও দাওয়াতের কাজ করতে হবে, আর সোশ্যাল মিডিয়াতেও করতে হবে। এখন কথা হলো, সোশ্যাল মিডিয়াতে দাওয়াতের কাজ করার আগে দুটি জিনিস ক্লিয়ার হতে হবে। এক নম্বর, যে আপনি কোন সোশ্যাল মিডিয়া, কোন মাধ্যমটায় দাওয়াত দিতে চাচ্ছেন। কারণ সোশ্যাল মিডিয়া অনেক। এখন আপনি ইউটিউবে কাজ করতে চাচ্ছেন, না ফেসবুকে চাচ্ছেন, না হোয়াটসঅ্যাপে চাচ্ছেন, না আপনি কি বলে যে টুইটারে চাচ্ছেন, না আরো অন্য কিছুতে চাচ্ছেন। মনে রাখবেন, একজন মানুষ মাত্র 1 থেকে 2টি ব্যবহার করতে পারবেন। কারণ এত বেশি সময় ডেলি আপনার কাছে থাকবে না যে আপনি সবগুলাকে ব্যবহার করবেন। সেই জন্য উচিত হবে যে আপনি প্রথমে নির্ধারণ করেন যে সোশ্যাল মিডিয়ার কোন বিষয়টাতে আপনি দাওয়াতের কাজ করতে চাচ্ছেন। যদি আপনার রুচি ভিডিও এবং ইত্যাদিতে হয়, তাহলে আপনি ইউটিউব নিতে পারেন। লেখালেখি ভিডিও ইত্যাদিতে হয় বিভিন্ন রকমের, তাহলে আপনি ফেসবুক নিতে পারেন। উচিত হবে যে সমাজের মানুষেরা যেই সোশ্যাল মিডিয়াটা বেশি ব্যবহার করে, আপনি দাওয়াতের মাধ্যমটাও সেটাই বেছে নেবেন। দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো, সোশ্যাল মিডিয়ায় আপনি সব কিছুই করতে পারেন, এর মানে এটা নয় যে আপনি সব কিছুই করতে থাকবেন। তাহলে আপনার কাজের কোনো বিশেষ লাভ দেখা যাবে না। আপনাকে উচিত হবে যে আপনি বিশেষ কিছু কাজ সেখানে নির্ধারণ করবেন, আর ওই বিশেষ কিছু কাজই সবসময় করবেন। ভাইয়েরা, এর কথার মানে হলো এই যে আপনি যদি ধরে নেন যে কোরআন এবং উলুমে কোরআনের বিষয়ে আপনার বিশেষ জ্ঞান আছে, তাহলে আপনি ওই খিদমতটা করেন যে আপনি কোরআনের আয়াত, তার অনুবাদ, তার ব্যাখ্যা এটা নিয়ে পড়ে থাকেন। ধরে নেন আপনার রুচি হাদিস নিয়ে আছে, তাহলে আপনি হাদিসের অনুবাদ, হাদিসের সহিহ জয়ীফ এবং বিভিন্ন মুহাদ্দিস তাদের বিশেষ উক্তি ইত্যাদি এগুলার প্রচার প্রসার করেন। আপনি ফিকহি মাসলায় পারদর্শী, তাহলে সেটাতে করেন। আপনি কিছুই পারছেন না, জানেন না, তাহলে ওলামাদের বিশেষ যেগুলো তথ্য তারা প্রচার করছে সেগুলো আপনি শেয়ার ও প্রচার করেন। আমি 2-1টি কথা বলবো আমাদের যারা ফারেক হচ্ছেন সেই সকল ভাইদেরকে, যে পশ্চিম বাংলার যে বাঙালি আলেম ওলামা আছে, তাদের ফাতাওয়া, তাদের ইলম, তাদের গবেষণার প্রচার প্রসার হওয়া উচিত। এই ফিল্ডে আমাদের আহলে হাদিস ভাইদের আগে আসা উচিত। আমরা জানি সৌদি আরবের ওলামা, তাদের একটি ওলামার নামে বহু পেজ চলে, কিন্তু আমাদের বাঙালি আলেম ওলামা এবং বাঙালি মাশায়েখ যারা আছেন, বাংলা ভাষী শেখ যারা আছেন, তাদের এই ইলমের প্রচার প্রসার হয় না। উচিত যে আমরা এটা চিন্তা ভাবনা করব। আমাদের এটাও উচিত যে বাঙালি শেখ মাশায়েখদের যেগুলা ইলম ও ফিকহ রয়েছে সেগুলোকে উর্দু ভাষায় বা আরবি ভাষায় ইত্যাদি ভাষায় অনুবাদ করার মতো কিছু কাজ করা। এই সময় আরও একটি বিশেষ কাজ হয়ে থাকে, যেটা বিশেষ করে এরকম কনফারেন্স আমরা অনলাইনও করতে পারি ও দার্স ও তাদরিসের কাজ করতে পারি, যেটা গুগল মিট হোক বা জুম হোক। আপনি নিজের বাড়ি থেকে বসে শেখ এবং বিশেষ করে বাংলা ভাষী শেখের সঙ্গে আপনি সম্পর্ক করেন, তাকে এই জুম
কিংবা কি বলে গুগল মিটের প্রোগ্রামে নিয়ে আসেন, এসে প্রোগ্রাম করেন, এবং এই সকল কাজ আমাদের আলেম ওলামা ও ছাত্রদের যেন অবশ্যই করা হয়, ভবিষ্যতে এর চিন্তা ভাবনা করা উচিত। এরপরে আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হলো যে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় দাওয়াতে কাজ করারও কিছু চ্যালেঞ্জ আছে ভাই, এমনি হবে না। ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়াটা ওরকমই যেরকমে আপনি কিছু মুরগিকে এবং পায়রাকে খাবার দেন, আপনি যদি একটা আইডি খুলে রেখে দেন আর ওখানে আপনি কিছু ইলম এবং খাবার দাবার না দেন, তাহলে কিন্তু মুরগি আর পায়রা তো আসবে না, তো আপনার ফলোয়ার্স এবং আপনার ফলোয়ার্স ইত্যাদি বাড়বে না। আপনাকে কিছু সেখানে দৈনন্দিন কিছু শেয়ার করতেই হবে। ভাই সকল, এখানে আর একটা বড় সমস্যা, এই সোশ্যাল মিডিয়ায় যারা আলেম ওলামা ব্যবহার করছি আমরা, আমাদেরকেই লিখতে হবে, আমাদেরকেই প্রচার করতে হবে, আমাদেরকেই এডিটিং জানতে হবে, আমাদেরকেই আবার ওর কমেন্টগুলোর উত্তরও দিতে হবে। এত কাজ যদি একজন করে তাহলে তো সেই মানুষকে আর দিনে অন্য কিছু করার সুযোগই ঘটবে না। সেজন্য যে সকল ভাইয়েরা সাহায্য সহযোগিতা করতে পারেন, এরকম লোকের উচিত যারা তারা এই সকল আলেম ওলামাকে এ বিষয়ে সাহায্য সহযোগিতা করবেন। আমার কাছে আরও দুটি পয়েন্ট আছে, তার মধ্যে একটি পয়েন্ট আর বলি। বিষয়টি হলো যে সোশ্যাল মিডিয়ায় কাজ করার সময় আপনি কি কি জিনিস থেকে দূরে থাকবেন। এক নম্বর, সোশ্যাল মিডিয়ায় কখনো জেনে বুঝে কোনো জয়ীফ হাদিসের প্রচার প্রসার করবেন না, আর বিশেষ করে আহলে হাদিস তলাবা এই কাজ যেন না করে, কারণ জয়ীফ হাদিসের ফলে মানুষের মধ্যে জয়ীফ আমল বৃদ্ধি পাবে, এমনকি অনেক গুনাহ সেই কাজে আপনার হয়ে যেতে পারে আপনার অজান্তেই। সোশ্যাল মিডিয়ায় আর আপনি যে কাজটি করবেন না সেটি হলো, আজ আমরা উঠতি বয়সের যুবকেরা সোশ্যাল মিডিয়ায় ঢোকার পর সবচেয়ে প্রথমে অমুক কাফের তমুক কাফের, আর অমুক বিদআতি আর তমুক বিদআতি, আর ফতোয়া দিতে শুরু করে দিই। এ কাজটা কুফর বা কাউকে তাকফির করা, এ কাজটা বড় বড় আলেম ওলামা ছাড়া সাধারণ ছোট আলেমও এ বিষয়ে হাত দিতে পারে না, তাহলে আপনি সোশ্যাল মিডিয়ায় কিভাবে দেন? তৃতীয় নম্বর, সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ আবার যেহেতু ওখানে কোনো দেখাশোনার লোক তো নাই, নিজে স্বাধীন, তাহলে নিজেকে আলেম হিসাবে প্রচার করার জন্য, প্রকাশ করার জন্য বিভিন্ন জিনিস চুরি করে, মানুষের তথ্য চুরি করে প্রকাশ করে বিনা হাওয়ালায়, এটা কখনো একজন আলেম ও তালেবে ইলমের স্বভাব হতে পারে না। সোশ্যাল মিডিয়ায় আরেকটি মানুষ কাজ করে, হঠাৎ করে এখনো তার মধ্যে ডিবেট বা মুনাজারা করার মতো ইলম হয়নি, কিন্তু ও বিদআতির সাথে, কোনো সময় সুন্নত অস্বীকারী আহলে কোরআনের সাথে, কোনো সময় মির্জা আহমদিয়া কাদিয়ানীদের সাথে, কোনো সময় এমন বিদআতির সাথে যে বিদআতের খণ্ডন সে এখনো শিখেনি, ওগুলা নিয়ে তর্ক শুরু করে। অতঃপর দেখা গেল সে দুর্বল হয়, নচেত হেরে যায়, আর আমাদের সালাফিয়াত বা কোরআন হাদিসের সেখানে অসম্মান হয়। ভাই সকল, আজ একটা এমন যুগ হয়েছে যে সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে ডিবেট করার কারণে পৃথিবীতে মানুষ আজ এমন সুনাম পেয়ে নিল, অথচ সেই ডিবেটে আল্লাহ শব্দটিও উচ্চারণ হয়নি। আল্লাহু আকবার। এই অবস্থা আমাদের সমাজে চলছে। সোশ্যাল মিডিয়ায় আর একটি সমস্যা, যে সোশ্যাল মিডিয়ায় যদি কারো সাথে শত্রুতা থাকে তাহলে মানুষ ওই শত্রুতা শুরু করে দেয়, আর তার নিজস্ব রাগ ঝাল মেটানোর জন্য তার উপর আক্রমণ শুরু করে। ভাই, এটা কখনো উচিত নয়। আপনার কাজ আলাদা আর আপনার রাগ ঝাল আলাদা। সোশ্যাল মিডিয়ায় আর একটা জিনিস যেটা মানুষ ভুল করে, মানে ছাত্র হিসেবে আমাদের ভুল করা যাবে না, ও কারণে বিনা শরঈ কারণে ফটোগুলোর প্রচার করা। ফটো ও ছবির প্রচার ইসলামে নিষেধ, আমরা করতে পারি না। যদি আমাদের কোনো কারণে বিশেষ করে করতেই হয় তাহলে যেন মুখটা আমরা কেটে দিই, বা তাতে বিশেষ করে যেটা লেপন আছে সেটা দিয়ে আমরা লেপে দিই যেন মানুষ না দেখে। সোশ্যাল মিডিয়ায় মহিলার ছবি কোনো মতেই প্রচার ও প্রসার করা যাবে না, এমনকি এটাকে প্রমোটও করা যাবে না। আমাদের এটা উচিত। আজকাল যত জালসা ও সেমিনার হচ্ছে, বক্তাদের ছবি দিয়ে আমরা অ্যাডভার্টাইজ করছি। ভাই, কেন বক্তাদের ছবি আমরা দিব?
বলেন তো, আজ থেকে 5 বছর আগে কোনো বক্তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছিল না, নামগুলো থাকলেই যথেষ্ট। তাহলে এখানে ছবিটা দেওয়ার কোনো শরঈ কারণ নেই, তারপরও মানুষ এরকম করে, যেটা কখনো কাম্য নয়। সোশ্যাল মিডিয়ায় আর একটা জিনিস, কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় ভিউ এবং শেয়ার বেশি পাওয়ার কারণে শরঈ মাসলা যেগুলোকে বলতে পারেন যে কাম ভাব বা যৌনতার সাথে সম্পর্ক আছে, সেক্সুয়াল বিষয়ের সাথে সম্পর্ক আছে, বলতে পারেন যে মিয়া বিবি, স্ত্রী এবং স্বামীর মধ্যে সম্পর্কের বিষয়, এই বিষয়গুলোকে ওপেন করে বিস্তারিত করে বর্ণনা করছে। মনে করেন যে মানে কি বলবো, আর আমাকে লজ্জা লাগছে, ধরে নেন যে মানে তাকবিল, কিস করার বিষয়টা স্বামী স্ত্রীর বিষয়ে, এখন কোথায় করা যাবে না করা যাবে এরকম কিছু আমাদের ব্রাদার্স ভাইয়েরা এমন করে ওর তথ্য দিয়েছে যে যারা এটা শুনবে ও দেখবে তাদের মধ্যে যৌন ভাব প্রকাশ পাবে। তাহলে আপনি দাওয়াতের কাজ করছেন না, আপনি মানুষকে গুনার দিকে নিয়ে যাচ্ছেন। তারা এটা জানে না যে সালাফ ওলামাদের বিশেষ নিয়ম হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ সিরাত হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে যখন ওই মহিলাকে বলা হয়েছিল যে হায়েজ থেকে পরিষ্কার হওয়ার পর তুমি সুগন্ধি ব্যবহার করিও, সেই মহিলা বুঝতে পারছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে টেনে নিয়ে গিয়ে সাইডে বুঝিয়ে দিয়েছিলেন। এটাকে বলা হয় এ সকল বিষয়ে এত ওপেনলি কোনো আলেম ওলামা বলবে না, এবং কেউ যেন এগুলোকে প্রমোট না করে। আমি শেষ পর্যন্ত একটি কথা বলবো যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুবই সবর ও ধৈর্য ধরতে হয়। আপনার ভাষাতেও, আপনার বডি ল্যাঙ্গুয়েজেও যদি আপনাকে কেউ গালি দেয় তো হয় চুপ থাকেন, নচেত হেদায়েতের দোয়া দেন, কিন্তু আপনি আর গালিটা দিয়েন না। ওখানে যদি আপনি কটুভাষী হন তাহলে ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবে লান ফাদ্দু মিন হাওলিক। এজন্য সোশ্যাল মিডিয়া আজ আমাদের ব্যবহার করতে হবে, করতে শিখতে হবে। শেষ একটা কথা বলবো ভাই, সোশ্যাল মিডিয়াকে ভালো করে ব্যবহার করতে হলে একটু ফটোশপ জানা, একটু পাওয়ার পয়েন্ট জানা, এরকম কম্পিউটারের কিছু প্রোগ্রাম জানা কিন্তু উচিত, নচেত এত সিধা সাদা প্রোগ্রাম মানুষ দেখতে চায় না। আর এই জিনিসটার জন্য ফারেগিনদেরকে একটু ট্রেনিং দেওয়া, বেশি নয় 15 দিনের একটা ট্রেনিং দেওয়া যদি আমাদের এই মাদ্রাসা এবং প্রতিষ্ঠানগুলো করে, তাহলে আমি মনে করি যে এটা একটা সোনায় সোহাগা হবে। অর্থাৎ প্রত্যেক ফারেক, প্রত্যেক আলেম যারা মাদ্রাসা থেকে সনদপ্রাপ্ত হচ্ছেন, এমনকি মা ও বোনেরাও, তাদেরকে 10-20 দিনের যদি একটা এরকম ট্রেনিং দেওয়া হয়, আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের এই ময়দান, এই ফিল্ড খুবই সুন্দর হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আমরা এতক্ষণ অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলাম। সোশ্যাল মিডিয়া